বন্ধুরা, ডিফেন্স নিউজে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন কিন্তু দ্য বেঙ্গল টিভিতে ডিফেন্স নিউজ যায়নি, আবারও চলে এলাম কি চলছে বিশ্বের খবরাখবর সমস্ত বিষয় আলোচনা করব। ইরানে যে যুদ্ধ চালালো আমেরিকা, কত কোটি ডলার খরচা করেছে তাতে প্রকাশ্যে সেই রিপোর্ট এসছে। আরও অনেক খবর আছে। ডোনাল্ড ট্রাম্প চলে গেছেন চায়নায়, সাথে এলন মাস্ক। এছাড়া আমির শাহীকে আয়রন ডোম দিতে চলেছে ইসরায়েল। কিন্তু শুরুটা যেই খবর দিয়ে করব সেটা অন্যরকম। রাশিয়া এবার সর্বশক্তিমান পারমাণবিক ক্ষেপণাস্ত্র সারমাত তার কিন্তু সফল পরীক্ষা করে ফেলেছে। রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে অন্যান্য পশ্চিমী দুনিয়ায় যেই আইসিবিএম মানে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়, তার থেকে এই সারমাত 4 গুণ বেশি ওয়ারহেড নিয়ে কিন্তু উড়ে যেতে পারে। আর সবথেকে বড় ব্যাপার, এই যে সফল পরীক্ষা হয়েছে, এই আইসিবিএম সারমাত কত দূর গিয়ে আছড়ে পড়তে পারে জানেন? সর্বোচ্চ রেঞ্জ 35,000 কিলোমিটার। তার মানে আপনারা বুঝতেই পারছেন, রাশিয়া যদি মনে করে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো কর্নারে কিন্তু এই ব্যালিস্টিক মিসাইল দিয়ে অবশ্যই পারমাণবিক ওয়ারহেড কিংবা সাধারণ ওয়ারহেডও পাঠিয়ে শত্রুপক্ষকে বিধ্বস্ত করতে পারে। এই বছরেই একেবারে শেষের দিকে এই আইসিবিএম সারমাত রাশিয়ান সেনাবাহিনীতে যুক্ত হয়ে যাচ্ছে। এটা ছিল আমাদের শুরুর খবর এবং সেই সংক্রান্ত ভিডিও আপনাদেরকে দেখালাম। এবার জানাই, আরব আমির শাহী যে শুধুমাত্র ইরানে গোপনে হামলা চালিয়েছিল যুদ্ধের সময় তা কিন্তু নয়। বিশ্বকে লুকিয়ে ইরানে এয়ার স্ট্রাইক চালিয়েছিল সৌদি আরব। প্রকাশ্যে এলো আজ সেই খবর। যে সময় সৌদি আরবের উপরে, কাতারের উপরে, তারপরে ইউএইর উপরে ইরান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছিল, তখন শোনা গিয়েছিল যে আরব আমিরাত তারা কিন্তু হামলা চালিয়েছে ইরানের উপরে। তবে এবার প্রকাশ্যে এলো সৌদি আরব তারাও কিন্তু ছাড়েনি, চুপ করে বসে থাকেনি, তারাও ইরানে হামলা চালিয়েছিল। আর ইরান নাকি তাদের কিছু বিমান লুকিয়ে রেখেছিল পাকিস্তানের একটি এয়ারবেসে। এই খবরও সামনে এসছে। ফলে সৌদি আরব এবং ইউএই এরা নতুনভাবে পাকিস্তান সম্পর্কে আবার কিন্তু ভাবতে শুরু করেছে যে পাকিস্তানকে সাথে নিয়ে চলা যাবে কি না। এমনিতেই চলছে না, তাও সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের যে চুক্তি হয়েছিল সেই চুক্তি সম্ভবত ভেঙে দিতে চায় সৌদি আরব। আসি পরবর্তী খবরে। ইরানের হামলা রুখতে আরব আমিরাত বা আমির শাহীকে আয়রন ডোম দিচ্ছে ইসরায়েল। এই আয়রন ডোম কিন্তু ইসরায়েলের আকাশকে প্রচুর দিন ধরে সুরক্ষিত করে আসছে। হ্যাঁ, 100% যে এর সিওরিটি তা নয়, হয়ই না কখনোই, কিন্তু এর পার্সেন্টেজ খুব হাই রুখে দেওয়ার জন্য যে কোনো ক্ষেপণাস্ত্র, এবং রুখেও দিয়েছে, ড্রোনকেও রুখে দিয়েছে। এবার যাতে ইরান এই ধরনের ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা আমির শাহীর উপর চালাতে না পারে, তাই লেটেস্ট খবর যে মধ্যপ্রাচ্যে এবার আয়রন ডোম পেতে চলেছে কোনো একটি দেশ, তা হলো আরব আমিরাত। এবং সেই অবশ্যই আয়রন ডোম দেবে একটি দেশ, দিতে পারে, তারাই তৈরি করে, সেটা হচ্ছে ইসরায়েল। এটাও একটা বড় খবর ছিল। চীনে গেলেন ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ পরিস্থিতির মুহূর্তে যাদেরকে মনে করা হয় যে ইরান প্রেমী, সেই চীনের শি জিনপিং তার সঙ্গে মিটিং করবেন এবং সেখান থেকে ইরানের উদ্দেশ্যে বা বিশ্বের উদ্দেশ্যে কী বার্তা দেবেন সেদিকে কিন্তু তাকিয়ে সারা বিশ্ব। এবং সাথে রয়েছে আবার এলন মাস্ক, জানেন স্পেস এক্সের কর্ণধার এবং পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি, তিনিও রয়েছেন। তিনি আবার ডোনাল্ড ট্রাম্পের খুব বড় মাপের বন্ধুও। দেখা যাক দুজনে মিলে আবার সেখানে কি খেলাটা দেখায়, আবার কি নতুন করে আমরা জানতে পারি। ইরানের বিরুদ্ধে যুদ্ধের খরচ এবার সামনে এলো। মার্কিন কংগ্রেস, মানে এটা কোনো পার্টি নয়, ওদের যে সংসদ তাকে বলা হয় কংগ্রেস, সেই মার্কিন কংগ্রেসের সামনে এই বাজেট দেখানো হয়েছে। জানা যাচ্ছে 2,900 কোটি মার্কিন ডলার, আমাদের ভারতের হিসাবে হয় 2,78,000 কোটি টাকা খরচা করেছে। এমনিতেই কিন্তু আমেরিকার এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয়, তা সত্ত্বেও এই খরচ, বিভিন্ন চাপের মুখে পড়ছে ডোনাল্ড ট্রাম্প। তাও
তাও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প নিজের মতো করেই চলছে। তার কারণ কি জানেন? এই যে হরমুজ প্রণালী, সেই প্রণালীর উপরে নিজেদের কর্তৃত্ব রাখতে এবং হরমুজ প্রণালীকে বন্ধ রাখার জন্য FA-18 সুপার হর্নেট বিমান আরও অনেক স্কোয়াড্রন মোতায়েন করে দিয়েছে ইরানের আশেপাশে সমুদ্রে। সেখানে আব্রাহাম লিঙ্কন এখনও রয়েছে, সেখান থেকেই সে পরিস্থিতি নজরে রাখছে এবং সুপার 18 হর্নেট সেখানেও ছিল। তবে নতুন করে সম্ভবত আরও একটি এই রণতরী বাহিনীকে ডিপ্লয় করা হয়েছে। তাই এই যে মার্কেটে বলা হচ্ছে এত লক্ষ কোটি টাকা খরচা হয়েছে, তাতে আমেরিকা বা আমেরিকার সাধারণ মানুষরা ডোনাল্ড ট্রাম্পের উপরে খুশি না হলেও ডোনাল্ড ট্রাম্পের তাতে কিছু এসে যায় না। ডোনাল্ড ট্রাম্প তার নিজের মতো করেই চলছে। এই ছিল এই মুহূর্তের কিছু খবরাখবর। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।